হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো এই যে দেখো আজকে কি নিয়ে এসেছি বলো তো, এই কাঁকড়া। তোমরা বলবো এই তো প্রত্যেকবারে কাঁকড়ার ভিডিও দিচ্ছি কেন, কী করবো বলো, আমাদের কাঁকড়াটা এতটাই প্রিয় হয়ে গেছে। আর এইদিকে দেখো এই কাঁকড়াটাকে দুটো ঠ্যাং উঠে কিভাবে দৌড়চ্ছে দেখো। আর এগুলো পুরো জ্যান্ত কাঁকড়া। এর আগেও তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, এতটাই টেস্ট ছিল মানে কি বলবো তোমাদের, যার জন্য তোমার দাদাভাই আবার আজকে বাজারে পেতে আবার আজকে নিয়ে এসছে। তো এই যে দেখো জ্যান্ত কাঁকড়াগুলো, এগুলো তো ধরলে একদম ছাড়বেই না, কামড়ে দিবে, কত বড় বড় ঠ্যাংগুলো দেখো ওদের। তো আজকে তোমার দাদাভাইকে দায়িত্ব দিলাম কাঁকড়া ছাড়ানোর। আর আমার ছেলে একটু লেগে দিয়েছে তোমার দাদাভাইয়ের সাথে, যেহেতু আমার স্নান করা হয়ে গেছে, তার জন্য আমি বললাম তুমি ছাড়িয়ে দাও, আমি আর হাত ধোবো না। তো জন্য তোমার দাদাভাই দেখো সব কটা কাঁকড়া নিয়ে বসে গেছে ছাড়াতে। আর আজকে যেহেতু অনেক অল্পই আছে, যেহেতু বেশি পাইনি তাই অল্পই নিয়ে এসছে। তো এই কাঁকড়া সমস্ত ছাড়ানো হয়ে গেছে, ধুয়েও নিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার জাস্ট রান্নার পালা। তো বন্ধুরা দেখো রান্না বসিয়েছিলাম গ্যাসে, তো ভাতটা জাস্ট চালটা ছেড়েছি, গ্যাস শেষ, এই জন্য আবার দেখো উনুন ধরেছি। যেহেতু আমি উনুনে তো রান্না করি না, গ্যাসেই রান্না করি, কিন্তু আবার গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে কি করবো, উনুনে রান্না করতে দুপুরে খেতে হবে, এই জন্য দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জলটা দেখো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখা, কি করবো এই যে দেখো অবস্থা দেখো, চাল ছেড়েছি, গ্যাস শেষ, এই জন্য এটাকে আবার উনুন ধরিয়েছি। এবার এই যে উনুনে ভাতটা চাপিয়ে দিলাম। তো চলো এবার উনুনে আজকে রান্না বান্না করতে হবে, যেহেতু গ্যাস শেষ, এবার থেকে উনুনে রান্না তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো চলো দেখো উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলা করতেও বসে গেছি, যেহেতু আজ শুধু কাঁকড়াই করবো আর উনুনে রান্না করছি, তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ উনুনে কী বলো তো, তাড়াতাড়ি রান্না বান্না হয়, গ্যাসে একটু লেট হয়। আর গ্যাসের থেকে উনুনে রান্না বান্নার টেস্ট না দারুণ হয়, খেতে তো দারুণ লাগে। কিন্তু যেহেতু আমি রান্না করি না, দেখতে পাচ্ছি উনুনে রান্না করলে যে বাইরে থেকে যে আলোটা আসে না, যার জন্য ভিডিওটা পুরো সাদা লাগে, কিছু বোঝা যায় না, তার জন্যই আমার উনুনে রান্না করা হয় না, গ্যাসেই রান্না করি আমি। তো এই যে দেখো, আর আমার কি বলো তো, গ্রামের দিকে যেহেতু থাকি, তো আমার উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো আমি মশলা বলতে আলু কেটে নিয়েছি, যেহেতু কাঁকড়া করবো, কাঁকড়া তো আলু ছাড়া হবেই না, আমার আলু না দিলে আমার কোনো তরকারিতে ভালোই লাগে না, তার জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজও কেটে নিচ্ছি আমি। তো পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলাও ছাড়িয়ে নেব আমি। তো পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, আদা রসুন সমস্ত ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোও কেটে নিচ্ছি আমি। আর এই যে হাতটা আঙুলটা উঠিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, ওটাই কি হয়েছে বলছো, ওই যে ভাতটা মানে ভাতের জলটা যে বসিয়েছিলাম গ্যাসে আমি, তো ওটা যে এতটা পরিমাণে গরম হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো হাত দিয়ে নামাতে গিয়ে পুরো ছ্যাঁকা লেগে গেছে, হাতে তো ফসকাও পড়ে গেছে, এতটাই পরিমাণে জ্বালা করছিল, কি করব। তাও আমাকে রান্নাবান্না তো করতে হবে, আমি ছাড়া আর কী করবে বলো। আমাদের মেয়েদের যতই কষ্ট হোক না কেন, বাড়ির বউদের, তবুও রান্না করে দিতেই হবে সবাইকে, তাই না? বাড়ির সবাইকে, না হলে কত কথা শুনতে হয় তার ঠিক নেই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাঁকড়ার ভাজাও হয়ে গেছে, জাস্ট এখন ঠ্যাংগুলো ভাজবো আমি। তো যে দেখো কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি। আর উনুনে যেহেতু জালটা বেশ ভালোই জ্বলে, তো তার জন্য তাড়াতাড়ি বেশ হয়, জানো তো, খুব মজা লাগে রান্না করতে উনুনে। কার কার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো কাঁকড়ার ঠ্যাংগুলো ভেজে নিয়েছে, পুরো দেশি কাঁকড়ার মতো লাগছে, তাই না? তো এইদিকে দেখো কাঁকড়াগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কড়াইয়ে আমি আলু। আর আলুগুলো একটু ছোটো ছোটোই করে কেটেছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর বড় বড় করে কাটলে তেমন একটা ভালো লাগে না। তো আলুগুলো সমস্ত লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন দেখো তুলে নিচ্ছি আলুগুলো। তো কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম আমি, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা বলতে ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এই দিয়েছি মশলা। তো ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা বলতে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিকেন মশলা। আর আমি কাঁকড়া কষাই না একটু চিকেন মশলা দিই, তাতে কী হয় বলো তো, টেস্টটা একটু অন্যরকমই আসে। তো দিয়ে ধরো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গেল, তো এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই যে একটু চিকেন মশলা দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষাবো। তো এই যে দেখো মশলা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে আমি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া আর আলুটা। তো আলুটা দিয়ে কাঁকড়াটা দিয়ে এখন ভালো করে কষাবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এই দিয়ে দেখো কাঁকড়া কষা আমার কমপ্লিট। এখন দিয়ে দিলাম জল, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে তার জন্য একটু পরিমাণে জল দিলাম, বেশি দিলাম না। তো বন্ধুরা দেখো আবার রেডি হয়ে গেছে ঝাল ঝাল কাঁকড়া কষা। কে কে খাবে চলে আসো আমার বাড়িতে আজকে দুপুরে ভাত আর কাঁকড়া কষা। একদম জ্যান্ত কাঁকড়া, ও কলবল কলবল করছে। কাঁকড়াগুলো এতটা টেস্ট হয়, একবার খেয়ে আমার একদম প্রেমে পড়ে গেছি কাঁকড়া। কাঁকড়ার প্রেমে পড়ে গেছি মানে কি বলবো, লোক বলে মানুষের প্রেমে পড়ে, আমরা কাঁকড়ার প্রেমে পড়ে। কি অবস্থা, এত লোভী আমরা, জ্যান্ত কাঁকড়ার টেস্ট যে। এই যে দেখো নামানোর সময় দিয়ে দিলাম একটু
গরম শাহি মশলা গরম মশলা উফ, যা হবে না গন্ধ মারছে উফ, জিভ থেকে জল এসে যাচ্ছে সত্যি কখন খাবো নামবে কখন গরম গরম খাবো ও কাছ থেকে উফ, একদম মাখো মাখো বাহ আর যেহেতু উনুনে রান্না তো কিছু রান্না উনুনের রান্না পারফেক্ট রান্না হবে একদম টেস্টফুল চলো নামিয়ে নিই। চা খেতে হবে না বলার নেই। তো বন্ধুরা একদম এই যে উনান থেকে নামছে পুরো রেডি হয়ে গেছে মাল একদম কষা দেখো আর কষা ছাড়া ভালো লাগবে না একদম। তো বন্ধুরা দেখো নামিয়েছে একদম গরম গরম কি বলবো কতটা দেখো একদম ঝোল নেই গ্রেভিটা দেখো কত সুন্দর পুরো মাখো মাখো হয়েছে আর ধোঁয়া উঠছে ও ধোঁয়া ওড়াবো এবারে আমরা খেতে বসলে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি কাঁকড়া কষা আর গরম গরম ভাত কার কার জিভ থেকে জল চলে এসছে কমেন্ট করে জানিও কিন্তু আমাদের তো জিভ থেকে টপা টপা জলই পড়ে যাচ্ছে মানে টপ টপ করে। তো চলো এবারে খেয়ে নিই যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে কি বলবো মানে আবার সেই জ্যান্ত কাঁকড়ার একদম কষা মানে বলা যাবে না কত কাঁকড়া খাই কিন্তু আমাদের ফেভারিট একদম কাঁকড়া। তো যেহেতু জ্যান্ত কাঁকড়া মানে তার টেস্ট আলাদা বলা যাবে না যারা খেয়েছে তারাই জানবে জ্যান্ত কাঁকড়ার টেস্ট কিভাবে মানে কতটা টেস্ট। একদম সেই মোটা একটা দাঁড়া নিয়েছি উফ দাঁড় বেয়ে বেয়ে আমিও যাবো আর সমুদ্র 13 নদী পার হয়ে। তো বন্ধুরা এই যে দেখো উফ কারা কারা খাবে চলে আসো আর একটা পেঁয়াজ লঙ্কা আমার ছেলে একটা পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি আর লঙ্কা একটা করে দিয়ে দিয়েছি আর রান্নাটা হয়েছে আজকে পুরো গ্রেভিটা দেখো উফ যা হবে না আজকে খাওয়া। হ্যাঁ আর একটা কথা বলি তো আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে যার জন্য উনানে রান্না করেছি আর কাঠের রান্নার টেস্ট আলাদা সত্যি কি বলবো। তো আমরা তো গ্রামের মানুষ মানে আমাদের আগে তো বেশিরভাগ কাঠের রান্না হতো এখন কাঠ ফাট ভিজে যায় যার জন্য কাঠের রান্না খুবই কম হয় আমাদের গ্রীষ্মকালে হয় বিশেষ করে ব্যাস। তো যেহেতু আজকে কাঠে রান্না করেছে কাঠের রান্না যতই গ্যাসে রান্না করো যতই ভালো রান্না করো কাঠের রান্নার নিচে মানে কাঠের রান্নার একটা টেস্ট আলাদা গ্যাসের রান্নাকে ফেল মেরে দেবে। প্রথমে টেস্টটা বুঝতে পারলাম না তো আজকে একটু শুকনো ভাব বেশি করে দিয়েছি মানে ঝোল একদম নেই পুরো মাখা মাখা থাকে মানে কি বলবো আর একটু পাতলা থাকলে ঠিক ছিল। ও এতক্ষণ পরে মুখের স্বাদটা পেলাম আর লঙ্কা পুরো শুকনো একটা দাঁড় খেলাম। তো এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাসন টাসন ধুতে আমার সব থেকে প্রিয় জায়গা পুকুর পাড়ে যেহেতু আমার পুকুর পাড়টা বেশ ভালোই লাগে তাই জন্য পুকুর পাড়ে এসেছি বাসন ধুতে আর কতবার যে পুকুর পাড়ে মানে পড়েছি তার ঠিক নেই কারণ দেখতে পাচ্ছ জায়গাটা কীভাবে ঢালু মানে অনেক সময় বাসন ধুতে গিয়ে কী হয় বলো তো মানে পড়ে যায় মাটি তো বৃষ্টিকাল তো তার জন্য। তো এই যে দেখো ভালো কত সুন্দর জায়গাটা পরিবেশটা দেখো কত ভালো লাগছে তাই না। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।